1868 সাল শ্রী শ্রী ঠাকুর রামকৃষ্ণ পরমহংসদেব লোকমাতা রানী রাসমণির ছোট জামাই মথুরবাবুর সাথে তীর্থ করতে কাশী গিয়েছেন। সঙ্গে ছিলেন শ্রী শ্রী ঠাকুরের ভাগ্নে হৃদয়রাম। এক শীতের সকালে কাশীর পবিত্র ধুলিমাখা পথে হেঁটে চলেছেন ঠাকুর আর মথুরবাবু। ইতোমধ্যে বাবা বিশ্বনাথকে দর্শন করা হয়ে গিয়েছে। এবার অন্তরে এক তীব্র আকর্ষণ, এক অদ্ভুত টান অনুভব হচ্ছে। ঠাকুরের মনে প্রবল ইচ্ছে জন্মেছে কাশীর সচল বিশ্বনাথ পরম যোগী ত্রৈলঙ্গ স্বামীর দর্শন করবেন। এই সাধকের অলৌকিক কীর্তির কথা তিনি বহু শুনেছেন। তাই মথুরবাবুকে বললেন, দেখো তো কোথায় আছেন ত্রৈলঙ্গ স্বামী, আমি তাকে দর্শন করতে চাই। আমি আজকে সেই সাক্ষাৎকারটি তুলে ধরার চেষ্টা করেছি আপনাদের সামনে। সেই অলৌকিক মুহূর্তটির বর্ণনা দেওয়া আমার মতন ক্ষুদ্রাতি ক্ষুদ্র জীবের পক্ষে নিঃসন্দেহে অসম্ভব বিষয়। তবুও আমি ঠাকুরের নাম স্মরণ করে সেই অতি দৈবিক মুহূর্তটি তুলে ধরার চেষ্টা করেছি। আশা করি আপনাদের ভালো লাগবে। নমস্কার, লাইভ স্টোরিজ উইথ সোমা ইউটিউব চ্যানেলের সকল দর্শক শ্রোতা বন্ধুকে আমন্ত্রণ জানাই আমার আজকের ভিডিওটিতে। কথায় বলে রতনে রতন চেনে, আর এই কথাই একাধিকবার প্রমাণ করে দিয়েছিলেন অবতার বরিষ্ঠ ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব। তিনি যখন প্রথম ছোট্ট সারদা মাকে দেখেছিলেন, একবার দেখাতেই বুঝতে পেরেছিলেন যে তিনি ভবিষ্যতের জগৎ জননী। আবার প্রথম দেখাতেই নরেন্দ্রনাথকে চিনতে পেরেছিলেন ঠাকুর। বলেছিলেন, এত দেরি করে আসতে হয়? তবে কাশীতে এমন এক আধ্যাত্মিক যোগসূত্রে দুই মহামানব একত্রিত হয়েছিলেন যে দৃশ্য দেখে ঠিক মনে হয়েছিল, মনো চলো নিজ নিকেতনে, সংসার বিদেশে বিদেশীর বেশে, ভ্রম কেন অকারণে। কারণ তারা দুজনেই তখন ছিলেন এই মনুষ্য জগতের বাইরে। তাদের মন, তাদের আলোচনা, তাদের ভাব সবই অন্তর্মুখী। সকল মানুষের বোধগম্যের অতীত ছিল। কি যে কথা হয়েছিল তাদের, সেটা শুধু তারাই জানতেন। ত্রৈলঙ্গ স্বামীজি এবং রামকৃষ্ণ পরমহংসদেব দুই মহাসাধকই তখন কাশীতে। ত্রৈলঙ্গ স্বামীজি তখন তাঁর ভক্ত মঙ্গল ভট্টজির গৃহে অবস্থান করছেন। ঠাকুরের খুব ইচ্ছে তিনি একবার স্বচক্ষে কাশীর সচল বিশ্বনাথ ত্রৈলঙ্গ স্বামীজিকে দর্শন করবেন। তিনি তার মনের কথা মথুরবাবুকে জানালেন। মথুরবাবু বললেন, আপনি কোনো চিন্তা করবেন না, স্বামীজি এখন কোথায় আছেন তার খোঁজ আমি নিয়ে নিচ্ছি, তারপর আপনাকে নিয়ে যাব। ঠাকুর একগাল হেসে বললেন, হ্যাঁ গো, তাই হবে। রামকৃষ্ণ পরমহংসদেব 1868 খ্রিস্টাব্দের জানুয়ারি মাসে ত্রৈলঙ্গ স্বামীজিকে দর্শন করতে যান। ত্রৈলঙ্গ স্বামীজির মানসকন্যা ও শিষ্যা শঙ্করী মাতাজি তখন দীর্ঘ সাধনা ও সিদ্ধিলাভের পর সদ্য হিমালয় থেকে কাশী ফিরে এসেছেন। শঙ্করী মাতাজি তখন ত্রৈলঙ্গ স্বামীজির বেদির নিচে গুহাকৃত সাধন কক্ষে বসবাস করতেন। শ্রী শ্রী শঙ্করী মাতাজি সেই ক্ষণটির খুব সুন্দর বর্ণনা আমাদের জন্য রেখে গেছেন। ঠাকুর ত্রৈলঙ্গ স্বামীজির সম্মুখে দাঁড়ালেন। তাকে দেখেই ত্রৈলঙ্গ স্বামীজি মঙ্গল ভট্টকে ইশারায় মাতাজিকে ডেকে দিতে বললেন। মঙ্গল ভট্টজি মাতাজির ঘরে প্রবেশ করে বললেন, একজন বাঙালি সাধু এসেছেন, বাবা তাই আপনাকে ডাকছেন, গুরুর আদেশ। তাই তিনি তাড়াতাড়ি ওপরে উঠে এলেন। তিনি দেখলেন একজন শুভ্রকান্ত উজ্জ্বল দ্যুতি বিশিষ্ট বাঙালি পরমহংস বাবা ত্রৈলঙ্গ স্বামীজির সঙ্গে আলাপ করছিলেন। তার সঙ্গে অপর একজন বাঙালি ভদ্রলোক ছিলেন। পরে জানতে পেরেছিলেন তিনি রানী রাসমণির জামাতা মথুরবাবু। ঠাকুরের সঙ্গে ত্রৈলঙ্গ স্বামীজির সমস্ত কথাবার্তা শঙ্করী মাতাজির সামনেই হয়েছিল, তবে পুরোটাই আকারে ইঙ্গিতে।
ঠাকুর রামকৃষ্ণদেব প্রথমে হস্তের তর্জনী দেখিয়ে ও পরেই 2 আঙ্গুল দেখিয়ে স্বামীজিকে ইঙ্গিতপূর্ণ দৃষ্টিতে জিজ্ঞাসা করলেন, ভগবান এক না 2? স্বামীজিও তর্জনী উঠে ইশারায় বললেন, যখন সাধকের মন আত্মাতে বিলীন হয়ে সমাধিমগ্ন হয় তখন এক ভিন্ন 2 আর থাকে না, তাকেই অদ্বৈতবাদ বলা হয়। আবার মন যখন ভগবানের অন্বেষণে সাধনায় নিয়োজিত হয় তখন 2, অর্থাৎ একজন ভক্ত অপরজন ভগবান। একেই দ্বৈতবাদ বলা হয়। ভগবান এক ও 2, তবে মূলে এক। 2টি দানা সংযুক্ত ছোলা বা চানা হলো এর উদাহরণ। শ্রীমৎ মঙ্গল ভট্টজি স্বামীজির ইঙ্গিতের মর্মার্থ ব্যাখ্যা করে বুঝিয়ে দিলেন। ঠাকুর এবার প্রশ্ন করলেন, ধর্ম কি? স্বামীজি উত্তর দিলেন, সত্য। ঠাকুরের আবার প্রশ্ন, জীবের কর্ম কি? স্বামীজির উত্তর, জীব সেবা। ঠাকুর আবার প্রশ্ন করলেন, প্রেম কি? ত্রৈলঙ্গ স্বামীজি বললেন, ভগবানের নামে তন্ময় হয়ে যখন চোখে জল আসে তখনকার অবস্থার নাম প্রেম। শঙ্করী মাতাজি পরবর্তীকালে বলেছিলেন, এই সকল মর্মস্পর্শী কথা শুনে শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবের ভাব সমাধি হয়ে গেল। তাঁর 2 চোখ দিয়ে অবিরল প্রেমাশ্রু পড়তে লাগলো। তিনি আরো লিখেছেন, তাঁর চক্ষুর বহির্প্রান্ত ভাগ দিয়া মুক্ত ধারাবৎ গণ্ডস্থল প্লাবিত করিয়া চিবুকে পতিত হইতে লাগিল। ভাবে বিহ্বল ঠাকুরকে দেখিয়া ত্রৈলঙ্গ স্বামীজিও আপ্লুত। তিনি ইঙ্গিতে মাতাজিকে রামকৃষ্ণদেবের মাথায় পাখার বাতাস করিবার নির্দেশ দিলেন। কিছুক্ষণ বাদে ঠাকুরের সমাধি ভঙ্গ হইল। তিনি স্বামীজির আসন বেদি প্রদক্ষিণ করিয়া 2 হাত তুলিয়া নাচিতে লাগিলেন। শঙ্করী মাতাজি পরবর্তী সময়ে স্মরণ করেছেন, কি আশ্চর্য সেই মিলন মুহূর্ত। 32 বছরের শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব এবং 261 বছর বয়সী ত্রৈলঙ্গ স্বামীজি একে অপরের দিকে তাকিয়ে আছেন এক দৃষ্টে। ঠিক যেন এক নবীন আর এক প্রবীণ মহাসাগর যেন পরস্পরের সীমানায় এসে মিশেছে। ঠাকুরের ভাব সমাধি ভঙ্গ হলে তিনি 2 হাত তুলে আনন্দে মাতোয়ারা হয়ে নাচতে লাগলেন। মথুরবাবু ও অন্যান্যরা বিস্ময়ে তাকিয়ে রইলেন। পরে ঠাকুর বললেন, মথুরবাবু, আধা মন ক্ষীর আনাও, আমি নিজে হাতে খাওয়াবো আমার বিশ্বনাথকে। বলা মাত্রই মথুরবাবু খাঁটি ক্ষীর নিয়ে এলেন। ঠাকুর নিজের হাতে খাইয়ে দিলেন ত্রৈলঙ্গ স্বামীকে, যেন এক ভগবান আরেকজন ভগবানকে নিবেদন করছেন। শঙ্করী মাতাজি পরে লিখেছেন, উভয়ে তখন প্রেমানন্দ সাগরে ভাসিতেছিলেন। তাদের মধ্যে যে ভাষায় কথা চলছিল তা সাধারণ মানুষের বোধগম্যের অতীত। তাতে ছিল আত্মার ভাষা, নির্বাণের ভাষা। শেষে দুজনের দৃষ্টি মিলল, চুপচাপ অথচ গভীর বোধে পরিপূর্ণ। যেন এই নীরবতায় প্রকাশ পেল বিশ্ব চৈতন্যের মহাসত্য। এই অলৌকিক সাক্ষাৎ শুধু 2টি মহান সাধকের মিলন নয়, বরং মানব জীবনের শ্রেষ্ঠ সাধনার নিদর্শন। যেখানে আমি আর তুমি নেই, আছে শুধু এক পরম সত্তার অনন্ত প্রকাশ। বাবা বিশ্বনাথের শহর কাশীর আকাশ যেন সেদিন এ অনির্বচনীয় লীলা দেখে ভারী হয়ে উঠেছিল। সে লীলা ছিল হরি ও হরের। যুগ যুগ ধরে এই কাহিনী সাধু সন্ন্যাসী গৃহী ভক্তদের মুখে মুখে ফিরতে থাকবে। জয় শ্রী শ্রী ত্রৈলঙ্গ স্বামী, জয় শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব। সেদিনের সেই অলৌকিক মুহূর্তটি আমি বর্ণনা করার চেষ্টা করলাম। আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন। চ্যানেলের নতুন বন্ধুদের কাছে আমার একান্ত অনুরোধ, চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন, আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই ক্লিক করে দিন যাতে পরবর্তী ভিডিওতে আপনার সঙ্গে আমার আবার দেখা হয়।
আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আবার খুব শিগগিরই দেখা হচ্ছে আপনাদের সঙ্গে কোনো একটি নতুন ভিডিওতে। জয় ঠাকুর, জয় মা, জয় স্বামীজি।